চল পাংখার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে মনে চলে হাটে দলে দলে ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা পাংখা ঘোরে রাত থেকে ভোরে টাকা গোলে ওরে কার লাখ খোলে কার কপাল পরে লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে আমি বিজ্ঞানী আমি সব জানি আমার ওদার হাট বাড়িটাকে চা পানি খা চা পানি ছাড় বন্ডামি আমার বন্ধু খাতি আমি দেইটানি লাগিস তা দাঙ্গা উড়িতেছে পাংখা 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 ড্যানিয়া তোর কান সাফারির তলে কবে যে আমি একদম মারুম না খালি মিশা কথা কনের লাই আমার ঘরের কাম বাদ দিয়া তোর কামারে ফান বেং বেং তুই আর কেন জড়াইতে টের মানে আয় অনেক আবেগী হয়ে গেছে তুই আর কেন জড়াই ধর প্লিজ ভাদ্র যাই আশ্বিন যাই কার্তিক যাই কোকিলা আসে না কোকিলা কোকিলা তো আর আসে না আরে এগিন যা কয় এগি তো পাগলের কথা না কয় আই বলে হেতনে জেডাস হ্যাঁ জেডাস হইতাম হাইতাম আমনেরে লাগে আর মুসা জেডার মতো এরে মুসা জেডার কথা মনে আছে তোর মুসা জেডা কি সত্য পাগল মুসা জেডার কথা তোর মন নাই ওদার হাতে যে মুসা জেডা জুলাই যায় জুতা সেলাই করতো ব্যাকের ভুলি গেছত ব্যাগ ব্যাগ চেহারা নকশা একরকম এরকম লম্বা লম্বা চুল লম্বা লম্বা গোফ কাটিং ও চেহারা মনে হচ্ছে মনে হচ্ছে মনে হচ্ছে মুসা কাকা আর জুতা সেলাই করে দিছিল আমি ক্লাস 2 তে পড়ি আর জুতা ছিঁড়ি গেছে আই উদারাট বাজারে যাই কই মুসা কাকা আর জুতা ছিঁড়ি গেছে আর পয়সা নাই তুই আর জুতা সেলাই করে দিবানি হ্যাঁ আর জুতা সেলাই করে দিছে সেই জুতা পাই দিয়ে আমি মেট্রিক পরীক্ষা দিয়ে বাইরে হয়ে গেছি মুসা কাকা তুই কোনায় আছিস না আচ্ছা কি রে ড্যানিয়া তুই কি হাগল নি কোনো মুসা কাকা মরছে 10 বছর আগে মরছে না আর মরছে মানে আর নিজে 40 খাইছে কবজি দুবাই মরছে আরে মরতে হারে তো বেশি তো আমি ব্যাটারে স্যাবরা খাই গেছি আর তো মুসা জাটার কথা মনে হয়ে গেছে আঙ্কন আমনের মতলবটা কি কিল্লাই আইছে নি নাই প্রাণের জাহাঙ্গীর তখন ছিল ভাদ্র মাস নিশীথ রায় ঠাস করে পড়লো একটা তাল আমার ঘুম ভাঙি গেল এদিক চাই ওদিক চাই কোথায় আমার জাহাঙ্গীর কোথায় জাহাঙ্গীর তুমি কোথায় আমার কোকিলা কই কোনে আর কোকিলা কোনায় আনতে বাইট করেন হাতেরে ডাকেন হাতেরে বুলান এদিন কি লিখছে পড়ে লিখেন হ্যাঁ এইডি ভরা এক গনা 482টা সিডি আরে লিখছে আর অনলি লাভার কোকিলা এর মধ্যে আবার 11 কান রক্ত দিয়ে লেখা মামা কি কয় হ্যাঁ আর বোন কোকিলা আন্দ্রে এক গন্ডা সিডি লিখছে হেতে তো নিজে ফুসতে ক্লাস 6 পর্যন্ত আমরা ডাকেন না হেতিরে এর হাত চান হাত হাত দেখেন কাটা আছে কাটা রক্ত দিয়ে সিডি লিখছে 11 খান ভাবি প্রেমিক জাহাঙ্গীর হেতায় প্রেমিক মানুষ হেতায় মিশা কথা কয়নি আই গল্প ফোন আসে বহুত তচ্ছি রক্ত দি অনেক চিঠি লেখে রক্ত দি সিডি লিখছে মানি জেলস মানি যাই মানে কি আচ্ছা আর বোনের লাহা তো চিনি আই ফোনে দেখি অসম্ভব এগি নাই তো আপনাদের দিব না আই কারও দিব না এগুলি আমার সম্পদ এগুলো হচ্ছে সাক্ষী প্রয়োজন পড়লে আয় আদালতে যাইয়াম এইটা নিয়ে আদালতে যাইয়াম কি লাই আদালতে যাওয়ার মতো কি হয়েছে ফ্রেন্ডশিপের মধ্যে আবার আদালত কি এর আরে জান নাই ফড়ি দেখি আর বোনের লাহা তাই সিনিয়র আই কাউরে বিশ্বাস করতাম না কাউরে না আপনি শুধু কোকিলারে ডাকেন আর লাভারে ডাকেন বুঝতেছেন না কা আমি তো হাতের লেখা চিনি তো আর আপনা বই না তো ফরি দেখতাম ফারি কি লেখছে আমি বলছি আরে
জেড্ডু সুনীল দে ছোট বোনের প্রেমপত্র হলে দি এটা কি কর আনে কাম করেন বহুত দেরি হয়েছে অনেক কথা হয়েছে আনে পারলে একটা মুরগি জব দেন জব দিয়ে ছোট ছোট আলু দিয়ে একটু জাল বেশি দিয়ে রান্না করে দেন আর ভীষণ ভুক লাগছে আর তো ওদিকে আছে আর জেড্ডুসের বাড়ি খাওয়ানের ভাবে আন্নেরাই বুঝাই কই আন্নে পুরো ব্যাপারটারে সাবিছেন ভাবি তো আন্নেরাই বুঝাই কই হাতে যখন দাবি করছে হাতে প্রেমিক জাহাঙ্গীর হাতে তো একটা দাবি লই আইছে নাকি আইসে যখন একজন মুসাফির আইলো তো তারে না খাওয়াই বাড়তেন বাইক করি দেওয়া যায় না যায়নি না জানো না গেলে আমি একটা রাতা মরক জব দেন জব দি হারে খাওয়ান হারে খাওয়ান হারে খাওয়ান হারে খাওয়ান আমরা দুজন খাই ভালো একটা পরামর্শ আন্নের দি এটা ব্যবস্থা করবো আচ্ছা আগে নিচে কি করো তোরা হ্যাঁ চিনি না জানি না এবার নাই এখন আমি রাতা বড় গবদি রাইন্দা খাওয়াবো এটা আবুসা আইছে আরে বাইরো বাইরে তুই তামসা পাইছে আরে দুপুর বেলা আইয়া মাথা না খানা করে আইছে আর বাইতে হ্যাঁ গো তুমি পুরো সেদিন ছিল ভাদ্র মাস গরম থেকে ঠাস করে পড়লো তাল ঘুম ভাঙে গেল এদিক চাই ওদিক চাই কোনায় আমার জাঙ্গি তুমি কোনায় কোকিলা তুমি কোনায় কোকিলা চিয়াং চিং ফাং চিং আরিও হান গেং হেং চিং চাং চোয়ানি চিং চং চোয়ানি চিং চিং ফান বিং বিং আরে আনজা করে ধরো ফান বিং বিং আরে শক্ত করে ধরো প্লিজ ফান বিং বিং আরে শক্ত করে ধরো শক্ত করে ধরো শক্ত করে ধরো আসসালামু আলাইকুম স্যার আরম জাদা কামের দাদি নয় হারা দিন আইলে আইলে ঘুরস আর যা যা কল্পনা করস কি নাই স্যার আঞ্জা করি দিত আঞ্জা কি শয়তানের বাচ্চা যা মারি যাই হোক ঘুমের ভিতরে দেখলাম কি খাইয়ের কি যা যা তোর বাচ্চা স্যার কিছু এখান দেন নাই বেরো এটা বেরো আমার কিন্তু বেরো স্যার বলে কামের দাদি নাই আমজা করি ধরো আরে আজকে তোর আমজা করি ঝুলাম না গুন্ডা মাত্র আইছিল শয়তানের বাচ্চা আরম জাদা স্যার আর একখান কথা বলি পেলো আই যে রুমগুড়ি ঘরের মধ্যে নোয়াখালী ভাষায় কথা কই বুঝছেন নি এই রুমগুড়ি ইংলিশে কথা কইতেছে এ তো তুমি লাইনে চলে এসছে শোনো তুমি প্রত্যেক দিন যে সমস্ত কাজগুলি করো প্রত্যেকটা কাজকে তুমি ইংলিশে বলবে এখন থেকে বুঝছেনি হ্যাঁ স্যার আই তো প্র্যাকটিস করি সালাম রে আমনে বলে মুড়ি আর খাট খাইতেছে হাই আহা মরি চাইলে আর নানির হত মনে চলছে আরে আনের নানি মরি গেছে নি কোনো আরে নানি লাভান্ডালে আছে হার বই হার বই বলে হচ্ছে আরি তুলি ফেলি খান ধন্যবাদ আরে কোকিলা এ আমনে কই স্যার এই মাস আয় বুকু গল্প করবার কি গল্প কইবো মানে রাখিস আই চাই আমাদের গ্রামে প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে ইংরেজির ভাবতেই চলি একটু আগুন না লাগি যায় আবার আগুন লাগলে কে আর কথা বলো যোগ দিয়ে শুনে হ্যাঁ কোকিলা আই তরে অন কয়েকটা বাংলায় প্রশ্ন করবো এগুলানের ব্যাগ তুমি বাংলায় উত্তর দিবে হাইরবে হাইরবো হাইরতো না কিল্লাই হ্যাকে হারা দিন ইংরেজিতে ফডর ফডর করে এ যাই রসুই করে কাম করি এ জানি কি জিগা গিয়ে বুবু গিভ মি পটেটো বাজি হাসানি হাসা কোকিলা তো দ্রুত ইংরেজি হারিব একটা মাথা ভালো তো মাত্তা স্যার আপনি খালি জিগান আন্না দেখেন না আপনি জিগাবের আগে কি ঠাস ঠাস গুড়ি আন্নার উত্তর দিতেছে ইংরেজি চাই আই অন্তরে বাংলায়
অনেকগুলা প্রশ্ন করবো হুম এই ব্যাগ কিছু মানে প্রত্যেকটা তুমি বাংলায় উত্তর দিলা ইয়া তো হারবে বাংলা তো হার মই বাংলা পরে কেন না ইংরেজিতে জিগেবেন তো বাংলার পরে একই প্রশ্ন আয় তোরে আবার ইংরেজিতে দিলাম তুমি তখন ইংরেজিতে প্রত্যেকটা কথা ইংরেজিতে উত্তর দিবা আরবে হারবো ইংরেজিও হারবো আন্নে খালি আরো রিক্কা না বিশ্বাস রাখেন আর শুরু করেন কেমন আছো কোকিলা ভালো আছি স্যার ভাত খাইছো নি কোকিলা ভাত খাইছি স্যার ডাল খাইছো নি কোকিলা ডাইলও খাইছি স্যার ফান খাইবা নি কোকিলা অবশ্যই স্যার সোন খাইবা নি কোকিলা অবশ্যই স্যার ঘুম আসে নি কোকিলা অল্প অল্প আসে স্যার আজকের মতো পড়া শেষ আল্লাহ হাফেজ স্যার বাহ এখন আমি এই কথাগুলিকে আবার ইংরেজিতে বলি ইংরেজিতে উত্তর দিই ঠিক আছে স্যার আই তো ফাইলিয়া কুসুম হ্যাঁ পারবো হারবো আপনি জিগান না স্যার হাউ ইউ ইস কোকিলা আই ইজ ফাইন স্যার রাইস ইউ নট ইট কোকিলা রাইস আই ইট স্যার ডাল ইউ নট ইট কোকিলা ডাল আই ইট স্যার ঠিক স্যার পেটাল ইউ নট শিউ কোকিলা অফ কোর্স স্যার লাভ ইউ নট টেক কোকিলা অফ কোর্স স্যার স্লিপ নট কাম কোকিলা স্মল কাম স্যার তো ইসে টুডে স্টাডি ফিনিশ কোকিলা টাটা বাই বাই স্যার হয়ে গেছে পুপ সিও নিয়েলো কামিং কা কোকিলার ইংলিশ যদি আই আবেগে আর মনে হচ্ছে ওই যে টেলিভিশনে চাই আমি লেদুরে যে চাই হ্যাঁ সাক্ষাৎকার চোখের সামনে একটা লেডি লেদু ব্রিটিশ পার্লামেন্টে ইংরেজিতেও কথা বলতেছে তো কান্দি বাসি গেছে না তো কান্তাম হারি না তো গোতর কাছে ওরে এখন তো আর ওগা মোরগ জবাই দিয়া জাল করি ছোট আলু দিয়ে আন্দুনি লাগবো শোনো এর আগেও বললেন আপনি 2 দিন কইছেন কিন্তু করেন না কি করতাম 2 দিনই মোরগ হাটের তেন ফসকাই গেছে দইতাম হারি ন বুবু আরেকের কথা আছে স্যার আরেকের কথা আছে আছে বুবু হ্যাঁ ব্যাগের আগে তোরা থ্যাংক ইউ আরে নি স্যার আপনারও থ্যাংক ইউ আই এম গোয়িং টু ইংলিশ ম্যাডাম আই এম ব্রাইটিং ইউর ফেস লাইটিং ইউ ডু প্রেয়িং ফর মি কিতা প্লিজ ওকে আই ডু আই আল্লাহ দোয়া করতে বসি স্যার রে ছাই খাইনি মোরগ না আবার কষ্ট দাও কক 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 কোনাই গেলি স্যার পরীক্ষা খাস করমু তো আই হাস কই দিবে না মানে ওটা স্ট্যান্ড করে দিবে স্ট্যান্ড থ্যাংক ইউ স্যার আই আরো হরি এটা বাবুল দেখুন হিরারি মারামারি একদিন থাকবো আমার বন্ধুত্ব থাকবো তুই একদিন আরে দিবি একদিন আয় ধরে দেবো আয় তোর দিছি একদিন তুই আরো দিস আয় তোর শাক কিন্তু খাইতে আসি বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব বন্ধু এই কালা বন্ধু কোন তো নাইছে বাবে 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 ইকে কি ভাই সাহেব আসসালামু আলাইকুম আপনি কোনে থেকেছেন আপনি কি আরে বাবুর ভাই আনে বুঝেছিলেন না আনে তো বড় ভাই রমিজউদ্দিন আই চিনছি তো আমি বিশ্বাস করি না এটা কি দিচ্ছি আজ আজও কাপ্তান হয়ে গেছি আপনার কাপ্তান আনের চিনে নাই বেশি হসানোর কারণে আপনি এই কথা বলছিলেন অন আপনি যে সল্লত মার্কে চেহারালে আর সামনে যে বিশেষ করে না দিছি না আর মাফ করে দিয়ে আলো দিতে পাইছানো করিছা এমনি খারাপ আছে এখানে ট্রিটমেন্টের একটু মিস্টেক হয়ে গেছে এই আন্নে লোভে পাইছে লোভে 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 আন্নে আগে তো ভালো ছিলেন সুলতানা এখানে সাবানার জিগেছেন অঞ্চল সাজান সাজানা আন্নে সামনে যেন মাইনতে হারি না কেন এমন হইলো না বসিরা না আর ভাইয়ের ছেড়ে আমাদের বুকিল্লা ওরে জাল্লা সাজান রে আপনি কেন থামেন না যে কান্দার এই কান্দা না নাকি লিচে কান্দা কাটি শুরু করছেন আচ্ছা সুবিধা ভাবি আমরা তো কোনো সময় রমিজ মিয়ারে লই কারো কাছে কোনো অভিযোগ দিতে দেখলেন না যেন হে কালা আসিল হেন আমাদের কোনো অভিযোগ আসিল না মাঝখান দিয়ে দেখলেন তো দিব্যে স্বাদ হয়ে গেছে হেন আমাদের কোনো অভিযোগ দেখিন আমার কাছে হে কাল হয়ে গেছে এটা হলো আমাদের কোনো অভিযোগ আছে ও মা জালাল ভাই
অভিযোগ থাকবো ফিল্লাই আর কোনো সময় রমেশ মিয়ারালে কোনো অভিযোগ নাই আর আর নানি আরে কইছে স্বামী হইল গিয়ে অমূল্য ধন আবার কইছে যে হুনো নাতিন লাল শাড়ি হিন্দি এরে তুই জামাই বাড়ির জন আইবা একটা সাদা শাড়ি হিন্দি আর হেতে হইছে আর একমাত্র ব্যক্তিগত ধন হ্যাঁ দল ওভাবে পড়ো না বাবে শিলি ছুটে যাবে বেবি চা এই বেবিকে কাকে বলতেছো তুমি বেবিকে ওরা আই বেবি বিশ আই পেলাম ভাবি আমি কি কানে কর মনে নেই আমি যেখানে শুনছি ভাবি বলছে এত মুখে লাগে মানে কানে গেছে আর হয়েছে ঠিক আছে এত বাসনামি করিচ্ছা এ বাবে চা খাবেন একটু বাবে এত বেবি বলছে আমি বেবি কইল আর বেবি গেছে সরি ভাবি আমি আপনার সরি কইছি আমি সরি তো বেশি নাটক করিচ্ছা তুই আরে জলদ ভাই রহিস ভাই আপনি একটা ভালো বউ পাইছেন বুঝছেনি কত ভক্তি করে আপনার সম্মান করে বেবি অনেক ভালো আবার বেবি কিছু ভাবি ভাবি বাবে ভাবি কইছে। বাবে এ বাবে বাবির হাসি দেখছো নি আগল করিয়েছে চাকরি করে তার সাদ আছে শোনো এগুনের বাইসলামি আর বড় লাগতেছে না চলো বাড়ি যাই আমার খারাপ আছে দোকানে বল আরে রাখ তোর দোকান আচ্ছা রবিশ ভাই 5,000 টাকা জমা দেওয়ার কথা ছিল গরু ছাগল মুরগি দোকানে বল আচ্ছা ঠিক আছে সেটা আমি পরে দেখতেছি তোরা কি মনে করছিস আমি কিছু বুঝিয়ে না কেন খালি আনলোকে বাইসলামি করো আমার এই কন্ডিশন দেখি কেন আচ্ছা এই কন্ডিশন থাকতো না এটাও চেঞ্জ হইব মনে রাখ কাপ্তান কি কইছে কই জান কাপ্তান জি কইছে হু আর ইউ তুই রমিজ জানি এজের এমন হিডেনের দরকার আছে বুঝছিস নি আচ্ছা গরম শাড়িটি করে আদা দি ও ওই এমন করে বলো না গো তুমি বুকে আগুন জ্বালিও না তুমি নিজের কোয়াল নিজে হচ্ছে বালা করতাম গেছি বালা তো এনো আর কোয়াল হচ্ছে আইনে মুখ লই কেন বাইরে মুখ কেন জাহাজ উঠনু করা 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 এ খান থেকে রই এমন ইয়া তোর তো ছিলাম না এরকম কালা ভূতের মতন লাগতেছে এই আতরারি তুমি আর ছিল না এই বাবা আমি জাফর আর একটা লাগতে দে ফারিদ পালা এই রাখো মির্জাফর আর রাতে দিব শুনো মির্জাফর আর চিনতে পারছে কিন্তু তুই আর চিনতে পারো না আমি কোন জানো নি কোন আই রমেশ বিদেশি জাহাজে চাকরি করছে এই রমেশ ও তুই আই কল যে তুই ক্যাপ্টেন এই রমেশ এই তোরে দেখতে তো মনে হয় যে তুই জাহাজে বড় বাংতি হ্যাঁ তুই ক্যাপ্টেন হয়েছিস তোর চেয়ারে এরকম কালা হয়েছে গেলি গা আরে হিরাপ কইতেছি তোমার আতরালি তোমার কোনো কথা আমি বড় ভাঙ্গি আমি এখানে অনেক বড় চাকরি করি শুনো আর মুখের এই অবস্থা দেখে তুমি আমার চিনতে পারো নাই তো এটার ভিতরে একটা কারণ আছে কি কারণ বুঝেছি তোমার এই দুই মুখের মধ্যে এখানে মেসাপ হচ্ছিল বুঝছো নি এই মেসটা ভালো করবো না বলি আমি নানান জায়গায় নানান চিকিৎসা করছি আমার ওয়াইফের সাথে বিষয়টা শেয়ার করার পরে ইতি আমাকে বললো যে দেখো আমার জানা মতো একজন আছে সে নাকি ধরন্তরী তার ট্রিটমেন্টে নাকি আমার এই ফেসটা একদম আগের মতন আসি যাবে কই আমারে নিয়ে গেছে তার কাছে তোর কি ওই সাইনা ম্যাডাম এই ঘটনা ঘটাইছে এই তো দেখে তোর একদম ঠিক ধরে ফেলাইছো হ্যাঁ উনি আমাকে এই এটা ট্রিটমেন্টের জন্য দিচ্ছিল তাইলে তো সাইনা ম্যাডামের কোনো দোষ নাই সব দোষ তোর আমি কিছি তুই নিশ্চয়ই যেভাবে কইছে সেভাবে তুই কাম করস নাই ও ইঞ্জিন অবশ্য একখানা ঠিক করছো মানে ঘটনাটা হয়েছিল যে উনি আমাকে 3 দিনের জন্য ট্রিটমেন্টটা দিছিল সেক্ষেত্রে আমি ভাবলাম যে না 3 দিন একটু লেট হয়ে যায় আমি তাহলে একদিনের মধ্যে সারা ফেলাই একদিনের মধ্যে করতে যাই আমার বিপদটা ঘটে গেছে না তো আর ধর আমি চিন্তাও করতে পারি নাই আমার এই যে মুখের চেহারা পুরা ফাল্টি যায় এরকম নিগুগ মতন হয়ে গেছে কই আমি এখন কেমনি বিদেশে লঞ্চে যাবো কেমনি স্টিমারে যাবো বিদেশে কান্দিসা না আমার চেয়ারও তোর মতন কালা আছিল কত কালা ছিল হ্যাঁ মুলতানি মাটি আছে এই মুলতানির মাটি মাখানোর পরে আর চেহারা ফর্সাই ও নাই মুলতানি মানুষ হামু কন্ডে জার্মানিতে পাবি জার্মানি জার্মানিতে মুলতানি মাটি পাওয়া যায় তেমন আনতে হইব আমি জার্মানি তো লই আইছি আর তুই এক কাম করতে পারোস তুই তো গরিব মানুষ তুই তো টাকা পয়সা নাই তুই ওইখান থেকে ওই কেদা মাটি লই মুখে মাখ যদি কিছুটা ফর্সা হয় ওইতেও পারে আরে কি আকো আতরালি কাদা মাটি দিয়ে মুখে মাইটে ফর্স হয়ে যাবো কেন তুই জানো ওই যে সাইনা ম্যাডামের আমি যে ট্রিটমেন্টের জন্য 5 লাখ খানিকের মতন দিছি কি তো কি মনে করছো আর কি টিম আছে কম আছে এই যাবর হুজস
এতে লাখ টাকা দিয়া হে নাকি চিকিৎসা করাইছে। এই হাতের কি আগে হাতে চিকিৎসা করে বলি তোমার কি উপায় আছে তুমি আমার এটা বলো আমি টাকা দিতে রাজি আছি আপাতত কত আছে দাও। আপাতত তো মনে হয় বেশি আনি না আমি তো বাইরেও যাইতে পারতেছি না কিছু কেনাকাটা করবে না বুঝলে বার হয়েছিলাম এখানে 2 3 3.5 এই যে 3,560 আছে এটা আপাতত রাখো তুমি যদি হাসাই আমার এটা ভালো করতে পারো তাই অবশ্য কোনো বিষয় না কত আছে? 3,560 আমি কি বগিন্দির পুত্রে বেড়া 3,000 দিয়ে আমি মুলতানি বাড়ি আনবো। তুমি ভালো করতে আর মানে আর আগে হিটা খাও আতার না কিল্লাই তাহলে না আরো দে আরে থাকলে তো তুই যা 10,000 টাকা দে বেড়া। আচ্ছা বাকি হারে হাজার টাকা মানে আমি পরে দিয়ে দিয়েছি 10 টাকা বেশি আছে এই হার 3,000 টাকা বিলালে ফকির পাইছস আমার বংশ করি যায় জানোস তুই। 1 2 3 3,500 দিছু তার কত দিবি? ওই তো আর ওই যে হারে হাতাদের মতো দিব আর কি 10 টাকা কম হারে হাতাদের ধরে 10 টাকা রাখ কিনলে বিড়ি খাস না বিড়ি কিনা খাইস যা যা দেখছনি ফকিরের গাবি ঘুরে যা ঘুরে যা। এই লাগি ফকির রে মাতর একটা লাপটি এই দাও যা 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 যা। ও বিপদে ভাই আর চিকিৎসা ঠিক না হলে কিন্তু টাকা খরচ দিতে হইব দেখছনি হারাদার কারবার আর হাতে 10 টাকা দিয়ে গেছে 10 টাকা দিয়ে গেছে সকের তখন না যা হাতে ফকির বলে কি আরো ফকির মনে করছে কেন হাজির বলে হাজির হাজির আমাকে এত অমূল্য ধন ফর্সা ভাইজান সে এরকম কেন হয়ে গেল? কিলমি জাহাঙ্গীর কিলমি লাভবি লাভবি জাহাঙ্গীর লাভবি। একদম কিলমির গোষ্ঠী কিলে না কিনলে মাথার মেজাজ গরম কিনলে করস কিলমি কেন এই বয়সে কিলমি? হ্যাঁ চলো বোন মিষ্টি খেতা আইন বলবেন। বেডরুমে সুন্দর করে সাজান আর দুজন খাই আপনার এখানেই থাকেন আর বাবুল ভাই আন্নে গো কি করতেছেন? এই চল পাঙ্খার নিচে বসি চায়ের কাপে দেই কাশি বাইরে রোদে জ্বলছে ধরা শীতল মনটা সরা নরম কথা চরম করে মিথ্যা কইলে ধরা পড়ে ডাইনে কইলে ভাবে চলে হাটে ডালে তলে ঘুরিতেছে পাঙ্খা 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 ঘুরিতেছে পাঙ্খা